মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্ক অবিশ্বাস্যভাবে উত্তেজনাপূর্ণ এবং গুজব বলে যে সোভিয়েতরা শীঘ্রই একটি পারমাণবিক বোমা ফেলবে। আতঙ্ক আমেরিকান নাগরিক এবং ভবন দখল। তাদের বাড়ির উঠোনে বোমা আশ্রয়ে একটি সাধারণ ঘটনায় পরিণত হয়। ডাক্তার ক্যালভিন তার উপর অতিরিক্ত কঠোর পরিশ্রম করেন। বানকার এটিকে অনেক বছর ধরে চলার জন্য পর্যাপ্ত সরবরাহ দিয়ে পূরণ করা। একদিন ক্যালভিন এবং তার গর্ভবতী স্ত্রী হেলেন তাদের বাড়িতে একটি পার্টি নিক্ষেপ। টিভিতে সম্প্রচার না দেখা পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে। প্রেসিডেন্ট কেনেডির কাছ থেকে, যিনি ঘোষণা করেন যে তারা সোভিয়েতের বিরুদ্ধে একটি গোপন মিশনের পরিকল্পনা করছেন। ইউনিয়ন কোনো বিবরণ নেই, কিন্তু ক্যালভিন এখনও আতঙ্কিত এবং মনে করেন একটি যুদ্ধ শুরু হতে চলেছে। তাই সে সব অতিথিকে বের করে দেয় এবং তার স্ত্রীকে বাংকারে টেনে নিয়ে যায়। কয়েক সেকেন্ড পরে একটি বিমান উড়ে যায়। হঠাৎ করেই যান্ত্রিক ত্রুটি শনাক্ত করার জন্য শহরের উপরে পাইলট কিছু করতে পারে না এবং এটা ঠিক ক্যালভিনের বাড়িতে বিধ্বস্ত হয়ে একেবারে ধ্বংস করে দেয়। বানকারে ক্যালভিন শুনতে পায় গোলমাল এবং সমস্ত কাঁপুনি অনুভব করে, তাই সে ধরে নিয়ে যুদ্ধ শুরু হয়েছে এবং দ্রুত দরজা বন্ধ করে দেয়। সে হেলেনকে ব্যাখ্যা করে যে তিনি নিজে এটি খুলতে পারবেন না, দরজাটি ৩৫-এর পরে নিজেই খুলবে। বছর যা বায়ুমণ্ডলে পারমাণবিক কণার স্বাভাবিক হওয়ার সময়। অচিরেই কর্তৃপক্ষ দুর্ঘটনায় পড়ে থাকা ধ্বংসাবশেষ পরীক্ষা করতে আসেন এবং যেহেতু তারা জীবনের কোনো প্রমাণ খুঁজে পাচ্ছেন না, তাই তারা ধরে নিন ক্যালভিন এবং হেলেন দুর্ঘটনায় মারা গেছেন। দিন যেতে থাকে এবং ক্যালভিন বাড়িতে অনুভব করে, কিন্তু হেলেন সেখানে এটি ঘৃণা করে। একদিন তার জল শেষ হয়ে যায় এবং তার স্বামীর সাহায্যে সে একটি সুন্দর বাচ্চা ছেলের জন্ম দেয়। শীঘ্রই ৩ বছর হয়ে যায় এবং তাদের ছেলে আদম হয়, উজ্জ্বল তরুণ শিশু। ক্যালভিন তাকে সবকিছু শেখায় যা সে জানে এবং আশা করে যে একদিন আয়রাম পুনর্নির্মাণ করবে, দেশকে তার পূর্ণ গৌরব ফিরিয়ে আনতে। সব প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ের উপরে ক্যালভিন আয়রামকে কিভাবে বক্স করতে হয়, ফ্রেঞ্চ ও ল্যাটিন ভাষায় কথা বলতে হয় এবং কিভাবে স্টক মার্কেট পরিচালনা করতে হয় তাও শেখায়। হেলেন তাকে তাদের বাড়ির আশেপাশের কাজ করতে শেখায় এবং এমনকি কিভাবে নাচতে হয়। ক্যালভিনও আয়রামকে তার উপহার দেয়, বেসবল কার্ড সংগ্রহ করে এবং তাকে খেলাধুলা ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু আয়রামের কল্পনা করতে কিছুটা সমস্যা হয়। অনেক মানুষ পিতামাতা উভজি তাদের খুব উত্তম আচার-আচরণ শেখান, কিন্তু কখনোই তাদের ছেলের চারপাশে অভিশাপ দেন না, যারা খুব নির্বোধ এবং আশ্রয়হীন হয়ে বেড়ে উঠছে। পরিবার সহজেই তাদের উপযোগী একটি রুটিন খুঁজে পায়, দৈনন্দিন জীবন যা তাদেরকে মিনিমার্টে কেনাকাটা করতে, ট্যাঙ্কে জাল মাছ ধরার সুযোগ দেয়। গাছপালার যত্ন নিন এবং আয়রামের জন্য একটি অতিরিক্ত ঘর তৈরি করুন। তাদের পড়ার জন্য একটি লাউঞ্জ এলাকাও রয়েছে। গেম খেলুন এবং আড্ডা দেওয়ার সময়ে আরাম করুন। এরই মধ্যে তাদের ওপরে যে জমি ব্যবহার করুন। তাদের বাড়ি বিক্রি হয় এবং বছরের পর বছর ধরে বিভিন্ন রকমের ব্যবসায় পরিণত হয়। প্রথমে এটি একটি ডিনার, তারপর একটি পিজারিজা এবং পরে একটি নাইট ক্লাব। আয়রাম ৩৩ বছর বয়সে এবং তার বাবা মাকে উপহার দেয় নিজেদের তৈরি। যখন সে মোমবাতি জ্বালিয়ে দেয় তখন সে একদিন নিখুঁত সঙ্গী খুঁজে পেতে চায়। হেলেন উল্লেখ করেছেন আর মাত্র ২ বছর বাকি আছে এবং ক্যালভিন বলেছেন যে সময় হলে তিনি এই জায়গাটিকে মিস করবেন, যার ফলে হেলেন তার হতাশাকে চিৎকার করতে অন্য ঘরে চলে যায়। ৩৫ বছর শেষ হয় এবং দরজা নিজেই খুলে যায়। পরিবারটি বেরিয়ে আসার জন্য উত্তেজিত, কিন্তু ক্যালভিন বলে এটি নিরাপদ কিনা তা নিশ্চিত করতে তাকে প্রথমে দ্রুত পরীক্ষা করা উচিত। একটি বিকিরণ শুট পরে তিনি লিফট বের করে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে দেখা যায় যেটি একগুচ্ছ মানুষের বাড়িতে পরিণত হয়েছে। মাতাল ভিক্ষুক মেলকার মাটি থেকে উঠে আসা একজন প্রদীপ্ত মানুষের দৃষ্টি দেখে খুবই হতবাক। তিনি পাস আউন। তারপর ক্যালভিন বিল্ডিং ছেড়ে চলে যায়, শুধুমাত্র সমস্ত পরিবর্তন দেখে হতবাক হয়ে যায়। আছে সর্বত্র গ্রাফিতি, লোকেরা বন্দুক পরিচালনা করছে যেন তারা খেলনা, প্রাপ্তবয়স্কদের দোকানে পণ্যদ্রব্যে পরিপূর্ণ, যা তাকে ঘৃণা করে এবং অদ্ভুত চেহারার মানুষ যাদের কথা বলার সময় সে বুঝতে পারে না। আতঙ্কিত ক্যালভিন দ্রুত বাংকারে ফিরে যান এবং ব্যাখ্যা করেন যে যদিও বাতাস শ্বাসপ্রশ্বাসের উপযোগী, আশেপাশের উন্মত্ত মিউট্যান্টে পূর্ণ একটি পোস্ট অ্যাপোক্যালিপটিক বর্জ্যভূমি। তিনি উপসংহারে তাদের থাকতে হবে। বানকার এবং তার কথাগুলি হেলেনকে শেষ পর্যন্ত স্ন্যাপ করতে দেয়। সে তাকে চিৎকার করে বলে যে সে কতটা অসুস্থ, তাকে আটকে রাখা হয়েছে এবং প্রকৃতির সংস্পর্শে আসা আয়রামের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ক্যালভিন তার মন পরিবর্তন করতে অস্বীকার করে এবং তর্কের কারণে তার হার্ট অ্যাটাক হয়। ক্যালভিন অসুস্থ এবং সঙ্গে সরবরাহ প্রায় ফুরিয়ে আসছে। হেলেন পর্যাপ্ত খাবার আনতে আয়রামকে বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেন। বছর দুজেক সে তাকে কিছু নগদ এবং একটি কেনাকাটার তালিকা দেয়, তাকে ছুটিতে থাকতে বলে এবং একটি অপরিবর্তিত মেয়ের জন্য নজর রাখ। আয়রাম চলে যাওয়ার আগে ক্যালভিন তাকে প্রবেশ না করতে বলে প্রাপ্তবয়স্কদের ভিডিও স্টোর করুন, কারণ এতে ক্ষতিকারক বিকিরণের মাত্রা রয়েছে। তার প্যাকিং শেষ হলে আয়রাম অবশেষে বাইরে গিয়ে আবিষ্কার করে মেলকার লিফটের চারপাশে একটি ছোট মন্দির শুরু করেছে। ক্যালভিনের পরিবারের উপাসনা করা, তাদের পবিত্র সত্তা হিসেবে বিবেচনা করা। আয়রাম বাইরে যায় এবং অবিশ্বাস্যভাবে খুশি হয়। অবশেষে প্রথমবারের মতো অনেক কিছু দেখতে, আশ্চর্যজনক আকাশ, বিল্ডিং, গাছ এবং এমনকি অন্যান্য
লোকেরা যারা তাকে অদ্ভুত বলে মনে করে। সে প্রতিটি ছোটখাটো বিষয়ে উত্তেজিত হয় এবং তাকে হ্যালো বলে। যে কোনো ব্যক্তি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ভুলবশত একজন কৃষ্ণাঙ্গ মহিলাকে অভিবাদন জানাতে একটি স্লার ব্যবহার করে, কারণ সে তাকের অন্য রং দেখতে অতিরিক্ত উত্তেজিত। যখন সে প্রাপ্তবয়স্কদের ভিডিও স্টোরের পাশ দিয়ে যায়, সে তার নাক ঢেকে রাখে এবং অন্যদেরও একই কাজ করার জন্য উষ্ণ করে। পরে সে বাসে উঠে। মেশিন চালন্ত অনুভব সত্যিই ভয় পায় যখন সে অন্য যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করে। সে পুরানো শব্দ ব্যবহার করে এবং কেউ তাকে বুঝতে পারে না, তাই তারাও মনে করে সে একজন অদ্ভুত। অবশেষে আয়রাম মুদির দোকানে যায় এবং সেখান থেকে সমস্ত আইটেম তুলতে শুরু করে তালিকা কষাই ব্যাখ্যা করেন যে তিনি যদি একটি বড় অর্ডার করেন তবে তা তার বাড়িতে পৌঁছে দেওয়া যেতে পারে। তা আয়রাম বুঝতে পারে যে কিভাবে বাংকারে ফিরে যেতে হবে তার কোনো ধারণা নেই। আতঙ্কিত, সে দোকান থেকে ছুটে আসে এবং বাংকার খুঁজতে বিভিন্ন বাসে ছেড়ে সারাদিন কাটায়। কোন লাভ নেই, তারও নগদ ফুরিয়ে আসছে, তাই সে তার বাবার বেসবল বিক্রি করার জন্য একটি শখের দোকানে প্রবেশ করে। কার্ড দোকানের মালিক বলতে পারেন এগুলো প্রাচীন এবং মূল্যবান কার্ড, কিন্তু আয়রামকে বলার পরিবর্তে তিনি মাত্র $5 পুরো প্যাকটি কেনার প্রস্তাব দেন। আদম মেনে নিতে পারার আগে দোকানের সহকারী ইভ তাদের বাধা দেয় এবং আয়রামকে বলে যে সে প্রতারণার শিকার হচ্ছে, কারণ তাদের প্রত্যেকের কার্ডের দাম $4 থেকে $6,000। ইভ তার বসকে অপমান করে এবং ঘটনাস্থলেই প্রস্থান করে, যার ফলে আয়রাম তার দ্বারা খুব মুগ্ধ হন এবং একটি ক্রাশ তৈরি করতে শুরু করেন। একবার তারা চলে যায় দোকান, আয়রাম ইভকে তাকে হলিডে ইনে নিয়ে যেতে বলে। প্রথমে ইভ অস্বীকার করে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে তার কাছ থেকে, কিন্তু সে দ্রুত তার মন পরিবর্তন করে যখন আয়রাম তাকে 2টি বেসবল কার্ড দিয়ে অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দেয়। রাইডের সময় আয়রাম রেডিওতে সব পুরানো গান বেছে নেয়, যা ইভের কাছে বেশ অদ্ভুত লাগে। হিসাবে ইভ আয়রামকে হোটেলে নামানোর সাথে সাথেই সে কোনো কথা না বলে চলে যায়। আদম তার রুমে যায় এবং যখন সে জানালা দিয়ে তাকায় 18 তলা থেকে যে দৃশ্য দেখে সে চমকে যায়। তারপর সে রনিন টেলিভিশন দেখতে উপভোগ করেন। তিনি সূর্যোদয় দেখার জন্য অতিরিক্ত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার বিষয়টিও নিশ্চিত করেন। পরের দিন সকালে ইভ আয়রামকে কার্ড ফেরত দিতে হোটেলে যান, কারণ তিনি দোষী বোধ করেন এত সহজ কাজের জন্য এত বেশি বেতন পাচ্ছেন। তারপর সে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আয়রাম তাকে বাধা দেয়। একটি অফার, তিনি তাকে তার সহকারী হওয়ার জন্য অর্থ প্রদান করবেন এবং তিনি তাকে সমস্ত জিনিস সংগ্রহ করতে সাহায্য করতে পারেন। বাংকার ইভ সম্মত হয় এবং তারা একসাথে কেনাকাটা করতে যায় যাতে পর্যাপ্ত সরবরাহ আরও 2 বছর ধরে থাকে। প্রক্রিয়ায় বেশ কয়েকটি ট্রাক ভাড়া করা হচ্ছে। আয়রামও তাকে চমকে দেয় যে সে একজন স্ত্রী খুঁজতে চায়। তারা কেনাকাটা শেষ করার পরে এমনকি আয়রামকে তার বাড়িতে নিয়ে যায় এবং সে তার রুমমেটদের সাথে দেখা করে। তিনি আয়রামকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেন যখন তিনি লক্ষ্য করেন যে তিনি সমস্ত প্রযুক্তির দ্বারা কতটা বিস্মিত। আয়রাম মিথ্যা বলেছেন, তিনি আলাস্কা থেকে এসেছেন এবং তিনি এখানে একটি ব্যবসায়িক সফরে এসেছেন। এদিকে হেলেন খুব কৌতূহলী এবং লিফটে উঠে, কিন্তু যত তাড়াতাড়ি সে বেরিয়ে আসে সে মেলকার এবং তার বন্ধুদের দেখতে পায়। ঝনকর এবং অবিলম্বে ফিরে যায়। পরের দিন ট্রে সিদ্ধান্ত নেয় আয়রামের একটি ফ্যাশন মেকওভার দরকার, তাই সে তাকে একটি সম্পূর্ণ নতুন পোশাক দেয় যা তাকে আরও সুন্দর দেখায়। আগামী কয়েকদিন ইভ এবং ট্রে আয়রামকে অনেক নতুন অভিজ্ঞতায় নিয়ে যান, যেমন আধুনিক সঙ্গীতে নাচ, স্কেটবোর্ডিং এবং সমুদ্র দেখ। আয়রাম এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে সে কোনো খেয়াল না করেই জলে ছাপ দেয়। সে এছাড়াও একটি বেসবল খেলা দেখতে পায় এবং অবশেষে বুঝতে পারে কেন তার বাবা এটা এত পছন্দ করেন। বিকেলে বৃষ্টি শুরু হয় এবং আয়রাম বিশুদ্ধ ভয়ে এর নিচে দাঁড়িয়ে থাকে। ইভ যখন তাকে পরীক্ষা করতে আসে, আয়রাম তার আনন্দ ভাগাভাগি করার জন্য তাকে জড়িয়ে ধরে বলেছে তার বাবা এটাকে একটি অলৌকিক ঘটনা বলবেন। সন্ধ্যার ইভ এবং ট্রয় আয়রামকে একটি ওল্ড স্কুল সুইং ক্লাবে নিয়ে যায় যাতে তাকে স্ত্রী খুঁজে বের করা যায় এবং তারা তাকে শুধু নিজের হতে বলে। ক্লাবের মহিলারা অবিলম্বে আদমের মিষ্টি ব্যক্তিত্ব, সম্মানজনক আচরণের প্রতি আকৃষ্ট হন এবং সুদর্শন চেহার। ইভের প্রতিদ্বন্দ্বী দ্রুত তার দৃষ্টি আকর্ষণ করে এবং তারা একত্রিত হতে শুরু করে। তা ইভকে ঈর্ষান্বিত করে। সে আয়রামকে পাশে টেনে নিয়ে যায় এবং তাকে বলে যে তার একজন মিষ্টি মহিলা দরকার। তার জীবন একটি স্ক্যাঙ্ক নেয়। এরপর আয়রাম অন্য একটি মেয়েকে নাচতে বলেন এবং তারা নাচের ফ্লোর দখল করে নেয়। তার আশ্চর্যজনক নাচের দক্ষতা দিয়ে সবাইকে মুগ্ধ করে। ইভ তার ঈর্ষা উপেক্ষা করার চেষ্টা করে এবং তার প্রাক্তন প্রেমিকের সাথে চ্যাট করে যে আয়রামকে নিয়ে মজা করে এবং তাকে মারামারি করে। তবে আদম তার ব্যবহার করে বক্সিং পাত দ্রুত লোকটিকে ভয়ে দেখাত। সমস্ত নাটকে বিরক্ত হয়ে ইভ ক্লাব ছেড়ে চলে যায় এবং একা বাড়িতে যায়। ট্রয় এলে সে তাকে জানায় যে আয়রাম তার প্রতিদ্বন্দ্বীর সাথে ক্লাব ছেড়ে চলে গেছে। ইভ বুঝতে পারে যে সে আদমকে ভালোবাসে এবং তাকে খুঁজতে ছুটে বেরিয়ে আসে। সে গাড়িতে ওঠে, কিন্তু তার আগেই উঠতে পারে কেউ জানালায় ধাক্কা দিলে সে চমকে যায় এবং মাটিতে পড়ে যায়। এটা আদম, যে তাকে ভিতরে নিয়ে যায় এবং তার স্ক্র্যাচের যত্ন নেয় যখন ব্যাখ্যা করে যে তাকে অন্য মেয়েদের প্রত্যাখ্যান করতে হবে, কারণ সে ইভ সম্পর্কে চিন্তা করা বন্ধ করতে পারেনি। আয়রাম ইভের প্রতি তার অনুভূতি স্বীকার করে এবং অবশেষে তারা
চুম্বন এখন যেহেতু তারা একসাথে আছে, আয়রাম শেষ পর্যন্ত ইভকে তার পরিবারের সম্পর্কে সত্য বলার সিদ্ধান্ত নেয় এবং তার বাড়িতে তিনি ইভকে বিয়ে করতে চান যাতে সে তার সাথে বানকারে থাকতে পারে। তবে ইভ মনে করে সে আসলে একজন পাগল যে এটা লুকিয়ে রাখতে পারছে এবং সঙ্গে সঙ্গে তাকে বের করে দিয়েছে। পরের দিন ট্রয় আয়রামকে গাড়ি চালানো শেখানোর সময় তাকে শহরের চারপাশে নিয়ে যায়। হঠাৎ আয়রাম দেখতে পায় আগে থেকে প্রাপ্তবয়স্কদের ভিডিও স্টোর করে এবং শেষ পর্যন্ত তার বানকারের উপরে বিল্ডিং খুঁজে পেতে রাস্তা অনুসরণ করে, যেখানে মেলকার লিফটের চারপাশে একটি সম্পূর্ণ ধর্ম শুরু করেছেন। উত্তেজিত সে ইভের কাছে ফিরে যায়। তাকে খবর দিন শুধুমাত্র তার জন্য অপেক্ষা করছেন দুজন মনোরোগ বিশেষজ্ঞ খুঁজে পেতে। প্রথমে আয়রাম ভান করে সহযোগিতা করে, কিন্তু যখনই সে একটি খোলা দেখতে পায় সে পালিয়ে যায়। একজন ডাক্তার তার পিছনে তাড়া করার সময় অন্যরা পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু ইভ তাকে থামায় এবং বুঝতে পারে যে সে যা করেছে তা ভুল ছিল। মুহূর্তে আয়রাম তার কাছে দৌড়ে আসে এবং তাকে তার হোটেলের চাবি দেয় যাতে সে কার্ড দিয়ে বিল পরিশোধ করতে পারে। সে যে ট্রাকে ভাড়া করেছে তাতে পালিয়ে যায়, ঘটনাক্রমে ডাক্তারের গাড়িতে আঘাত করে। পরে ইভ এবং ট্রয় আয়রামের হোটেল রুমে প্রবেশ করে এবং 60-এর দশকে তৈরি করা একগুচ্ছ আইটেম খুঁজে পায়। ক্যালভিনের স্টক সার্টিফিকেটের কথা উল্লেখ না করা যায় এখন $1 মিলিয়ন মূল্যে। এই জিনিস তাদের উপলব্ধি করুন যে আদম তাদের সত্য বলেছেন। এদিকে আদম অবশেষে বানকারে ফিরে আসে এবং 2 সপ্তাহ না দেখার পর তার বাবা মাকে জড়িয়ে ধরে। তিনি তাদের বলেন বাইরের জগৎ সুন্দর এবং সরবরাহ নিয়ে আসে যা মেলকার এবং তার বন্ধুরা লোড করছে। ইভে ফিরে যান তিনি। আয়রামকে খুঁজে পেতে মরিয়া, তাই ট্রয় তাকে প্রাপ্তবয়স্কদের ভিডিও স্টোরে নিয়ে যায় এবং তারা স্টাম্পিং শুরু করে। মেথে তারা সেখানে বানকার খুঁজে পেতে পারে। স্পষ্টতই তারা কিছুই খুঁজে পায় না এবং চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বের হওয়ার সময় তারা দেখতে পায় আয়রাম পাশের বিল্ডিংয়ে ঢুকতে চলেছে। ইভ সঙ্গে সঙ্গে ছুটে আসে তাকে চুম্বন করতে এবং তাকে আলিঙ্গন করার জন্য, এবং আয়রাম তাকে তার পিতামাতার সাথে দেখা করার আমন্ত্রণ জানায়। ক্যালভিন এবং হেলেন ইভের মতো খুব বেশি এবং তারা একসাথে রাতের খাবার খেয়েছে। ক্যালভিন আয়রামকে পাখিদের সম্পর্কে একটি বক্তৃতাও দেয়। মৌমাছি তবে নতুন জীবনের জন্য কোনো পরিকল্পনা করার আগে আয়রাম তার বাবা মাকে 2 মাস অপেক্ষা করতে বলে। পরের সপ্তাহগুলিতে আয়রাম এবং ইভ ক্যালভিনের স্টেক বিক্রি করে এবং একটি নতুন বাড়ি তৈরি করে, যে দেশটি আদমের আগের ঘরের মতো দেখত। নেলকার এছাড়াও পরিষ্কার করার পরে সাহায্য করে এবং অবশেষে মদ্যপান পরিত্যাগ। সবকিছু প্রস্তুত হয়ে গেলে আয়রাম তার বাবা মাকে বাড়িতে নিয়ে আস। এইভাবে প্রকাশ করে তারা ধীরে ধীরে নতুন জগতে অভ্যস্ত হতে পারে। পরে যখন হেলেন এবং ইভ রাতের খাবার প্রস্তুত করে, আয়রাম অবশেষে ক্যালভিনকে বলেন যে কখনো পারমাণবিক যুদ্ধ হয়নি, যে বোমা আসলে একটি বিমান ছিল যেটি তাদের বাড়িতে এবং সোভিয়েত ইউনিয়নে বিধ্বস্ত হয়েছিল। সে পড়েছে। ক্যালভিন এটি বিশ্বাস করতে অস্বীকার করে এবং একটি নতুন বানকার তৈরি করার পরিকল্পনা করা শুরু করে।